ফলোয়ার কিভাবে বাড়বে, ভিডিওতে ভিউ কিভাবে বাড়বে, আপু কিভাবে কাজ করলে খুব দ্রুত আমরা মনিটাইজেশন পাবো। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। আপনাদের ম্যাক্সিমামেরই আমার কাছে কোশ্চেন থাকে, আপু ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না, রিচ হচ্ছে না, কিভাবে কাজ করলে ভিডিওতে রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট সব কিছু বাড়বে। তো এই বিষয় নিয়ে কথা বলা যাক। প্রথমত, ভিডিওতে ভিউ কিভাবে বাড়বে, রিচ কিভাবে আনবেন। আপনাকে যদি রিচ বা ভিউ খুব ভালো আনতে হয়, সর্বপ্রথম আপনাকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে এবং এমন সময়গুলোকে সিলেক্ট করে নিতে হবে যে সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে অনেক বেশি ভিউজ আসতে পারে। সকালের দিকের ভিডিও যদি আপনি সকাল 9টা, সকাল 10টা এবং সকাল 11টা এই 3টা টাইমের যে কোনো একটাতে আপলোড করেন, সেই ভিডিওতে অনেক বেশি রিচ আসবে। দ্বিতীয়ত, দুপুরের টাইমে যে ভিডিওটা আপলোড করবেন সেটা দুপুর 2:30 থেকে শুরু করে 3:30, 4:30 এই সময়ের মধ্যে আপলোড করবেন। বাট সবথেকে বেস্ট টাইম হচ্ছে দুপুর 2টা থেকে 2:30। এই টাইমে ভিডিও আপলোড করলে ভিডিওতে খুব ভালো ভিউজ আসে। আর আপনার সারাদিনের মধ্যে বেস্ট একটা ভিডিও আছে, যে ভিডিওটা অনেক বেশি সুন্দর বা যে ভিডিওতে ভালো একটা ভিউজ আসতে পারে, সেই ভিডিওটা আপনি আপলোড করবেন সন্ধ্যা 7টার সময়। কারণ ম্যাক্সিমাম মানুষ মাগরিবের আজানের পর মোবাইলটা নিয়ে একটু বসে, সন্ধ্যার সময় চা নাস্তা খাওয়ার সময় একটু মোবাইলটা স্ক্রলিং করে, তখন আপনার ভিডিওটা তার চোখের সামনে যেতে পারে। কিংবা সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে অনেক বেশি বেশি ভিউজ হয়। তাই এই সময়গুলোতে আপনি ভিডিও আপলোড করতে পারেন। পাশাপাশি এঙ্গেজমেন্ট কী করে বাড়বে, আপনার ভিডিওতে যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলোর ম্যাক্সিমাম কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম কমেন্টের যদি আপনি রিপ্লাই করেন তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। এবং পাশাপাশি অন্যের ভিডিওতে গিয়ে রিপ্লাই কমেন্ট করবেন এবং গঠনমূলক একটা কমেন্টও করবেন, তারপর রিপ্লাই কমেন্ট করবেন। কারণ আপনি যদি অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করেন, অন্য কেউ আপনার ভিডিওতে এসে কমেন্ট করবে। আপনি অন্যের ভিডিওতে কমেন্ট করার মাধ্যমে আপনার এঙ্গেজমেন্ট বাড়ে না, এঙ্গেজমেন্টটা বাড়ে তার। তো আপনি যদি অন্য কারোর ভিডিওতে কমেন্ট করেন, তাহলে সে আপনার ভিডিওতে এসে কমেন্ট করলে আপনারও এঙ্গেজমেন্ট বাড়লো। আর পাশাপাশি রিপ্লাই কমেন্ট করলে তো এঙ্গেজমেন্ট বাড়বেই। এভাবে করে এঙ্গেজমেন্ট বাড়াতে হয়। আর এঙ্গেজমেন্ট যত ভালো থাকবে, রিচও ভালো আসবে। রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট তিনটাই যদি আপনার পেজে ভালো থাকে, আপনার পেজে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা খুবই দ্রুত। কারণ ফেসবুক বর্তমানে রিচ, ভিউ, এঙ্গেজমেন্টের উপর নির্ভর করেই মনিটাইজেশন দিচ্ছে। এখনও মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা ফেসবুক কিছুটা শিথিল রেখেছে। সো এই টাইমে একটু ভালো ভালো কাজ করে মনিটাইজেশন পাওয়ার চেষ্টা করুন। ক্রাইটেরিয়া চলে আসলে কিন্তু তখন আবার মনিটাইজেশন পাওয়াটা কঠিন হয়ে যাবে। আর যারা আরও টিপস পেতে চান কিংবা একটা সঠিক গাইডলাইনের অভাবে নিজের পেজটাকে ইনকামযোগ্য করে গড়ে তুলতে পারছেন না, তারা ভর্তি হতে পারেন আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে। 26 সেপ্টেম্বর থেকে আমার 30তম অনলাইন মনিটাইজেশন কোর্সের ব্যাচ শুরু হতে যাচ্ছে, যেখানে মনিটাইজেশনের A to Z আপনি শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার ভিডিওর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।